কি হয়েছিল আপনার? 10 বিঘা জমিনের জন্য বিচন রোপণ করছি, কিন্তু বিচনটা কে যে ঘাস মারা দিয়ে দিছে, এখন তো বিচনটা তো সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এখন কি করব, জমিটা কি করে ঢাকবো, এখন তো উপায় নাই। এখন সরকারের আওতানে আমরা যাইতে যাচ্ছি, এখন সরকার যা করবে তাই হবে। এখন আমার অনেক টাকা নষ্ট করে দিছে। এদিকে বিচন ধানের ওপরে রাতের অন্ধকারে বিষাক্ত রাসায়নিক স্প্রে করায় চাষির মাথায় হাত। আমন ধানের রোপণের কাজ শুরু হয়েছে। ধান রোপণের জন্য ধানের বীজ বপন প্রত্যেক চাষি করে থাকেন। নপেন রায়ের 10 বিঘা জমি নপেন রায় অসুস্থ থাকা সিরাজুল হককে চাষ করতে দিয়েছেন অর্ধেক ভাগ হিসেবে। সেই মতো সিরাজুল হক 10 বিঘা জমির প্রয়োজনীয় বিচন ধান রোপণ করেন। এই 10 বিঘা জমির বিচন ধান রোপণযোগ্য হয়েছে, কিন্তু রাতের অন্ধকারে অজ্ঞাত পর্যায়ে দুষ্কৃতী 10 বিঘা জমির বিচন ধানের ওপর বিষাক্ত রাসায়নিক স্প্রে করেছেন। ভরা মরশুমে চাষির মাথায় হাত। এই বিষয়ে নপেন রায় ও সিরাজুল হকের স্ত্রী জানালেন, রাতের অন্ধকারে কে বা কাহারা বিষাক্ত রাসায়নিক স্প্রে করায় পুরো 10 বিঘা জমির বিচন ধান পুরোপুরি নষ্ট হয়ে গেছে। কৃষিকাজ আমাদের মুখ্য জীবিকা। ধান চাষ করে সারা বছর জীবন জীবিকা নির্বাহ করি, কিন্তু এরকম এক ঘটনা ঘটায় আমরা খুবই চিন্তিত। এরকম পরিস্থিতিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। স্থানীয় পঞ্চায়েত সদস্য রমিজুল আলম জানালেন, বিষয়টি খুবই খারাপ, খুবই চিন্তনীয়। ব্লক প্রশাসন, ব্লক কৃষি আধিকারিক এবং পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে এবং কি ব্লক কৃষি আধিকারিক তদন্ত করে গেছেন। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আপনারা দেখছেন এমএস নিউজ ইন্ডিয়া। কি হয়েছে আপনার এলাকায়, একটা সমস্যা কি বলুন? এখানে আমাকে এলাকা গতকাল রাত্রিবেলা জানিয়েছিল যে এদের এখানে বিচনে নাকি কেউ একজন ঘাস মারা মেরে বিচনটাকে ক্ষতি করছে। তাতে 10 বিঘা জমির এখানে বিচন আছে, সেই বিচনটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং এরা খুব একটা বিপজ্জনক সম্মুখীনে আসে আর কি। তো এটা নিয়ে আমি এডিও অফিসে যে আমাদের ক্রান্তি ব্লকের যে দায়িত্বে আছে তাকেও আমি জানালাম সকালবেলা, এবং পাশাপাশি আমরা থানাও একটা মৌখিক জানালাম, আমি থানাও জানানো হয়েছে। এবং কি এখন এডি অফিস থেকে কি আশ্বাস দিন? এডি অফিস থেকে ওনারা বললো ওনারা আসবে, ইনকোয়ারি করবে এবং এনাদের যেটা করলে ভালো হয় সেই ওনারা ব্যবস্থা নেবে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন। আবার আসতেছি পরের খবরে।